বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও 2025 সালের হজের নিবন্ধন বিষয়ক একটি ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা ইতিমধ্যেই জানেন যে 26শে ডিসেম্বর 2024 2025 সালের হজের নিবন্ধনের সময় শেষ হয়ে গিয়েছে এবং 26শে ডিসেম্বর যারা নিবন্ধন করেছেন তাদের ভেতর যারা এখনো পর্যন্ত ব্যাংকে সেই নিবন্ধনের অর্থটি জমা দিতে পারেননি, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি এসেছে যে আজ 29শে ডিসেম্বর 2024 যারা 26শে ডিসেম্বর নিবন্ধনের কার্যক্রম শেষ করেছেন তাদের জমা দেওয়ার প্রসঙ্গে। সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে পরে শোনানোর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত হজযাত্রীগণ, আগে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি, তারপরে হজের নিবন্ধনের সময় বাড়বে কিনা, বাড়াতে হবে কিনা, নাকি এখানেই শেষ হয়ে যাবে সেই বিষয়ে কিছু কথা বলবো। চলুন প্রথমে বিজ্ঞপ্তিটি দেখুন। হজযাত্রীর নিবন্ধনের অর্থ পরবর্তী ব্যাংকিং দিবসের জমা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজ 2025-এর নিবন্ধনের সময় গত 26শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হয়েছে। তবে যে সকল ভাউচার প্রস্তুতকারী হজযাত্রী হজ এজেন্সি 26শে ডিসেম্বর 2024 তারিখে ব্যাংকে অর্থ জমা দিতে পারেননি, তারা পরবর্তী ব্যাংকিং দিবস অর্থাৎ 29 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দের তারিখে বিকাল 4টা পর্যন্ত ব্যাংকের মধ্যে প্রস্তুতকৃত ভাউচার অর্থ জমা প্রদান করতে পারবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সকল হজযাত্রী, হজ এজেন্সি এবং ব্যাংকসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো হলো। বিজ্ঞপ্তিটি এখন আমি নিবন্ধন বিষয়ে কিছু কথা বলবো যে যারা 26শে ডিসেম্বর 2024 নিবন্ধন করেছেন তাদের অর্থ ব্যাংকে যাবে, ব্যাংকে জমা নিতে হবে, দেওয়াও যাবে, সেটা এজেন্সির বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজের নিবন্ধনের সময় বাড়ানো। হজের নিবন্ধনের সময় অন্তত 15ই জানুয়ারি 2025 পর্যন্ত করা উচিত। এর সপক্ষে অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কারণ আছে। এই যৌক্তিক কারণগুলো বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয়ের এই হজের নিবন্ধনের সময় বাড়ানো উচিত। এই কারণে যৌক্তিক কারণগুলোর ভিতরে প্রথমে যে ধর্ম উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশের আর্থসামাজিক কারণে এবছর হজের নিবন্ধন কম। তো এই আর্থসামাজিক কারণেই পাসপোর্টের সময় মতো আসছে না। গত ডিসেম্বরে আপনারা দেখবেন যে অনেকগুলো সরকারি বন্ধ ছিল এবং পাসপোর্ট ডেলিভারি সময় মতো আসছে না, এবং সকল পাসপোর্ট একসাথে হজ, ট্যুরিস্ট, ট্রিটমেন্ট, নর্মাল সব পাসপোর্ট যখন একসাথে পাসপোর্ট অফিসগুলো করে তখন কোনটা হজের গুরুত্ব, কোনটা ট্রিটমেন্টের গুরুত্ব, কোনটা ট্যুরিস্টের, কোনটা সাধারণ পাসপোর্ট, সেটা তো পাসপোর্ট ডিপার্টমেন্ট জানে না। তাই হজ যাত্রীদের জন্য আলাদা পাসপোর্ট ডিপার্টমেন্টে আলাদা একটা ডেস্ক রেখে যে হজ যাত্রীদের পাসপোর্ট দ্রুত দেওয়া হবে, চিকিৎসার যারা তাদের দ্রুত দেওয়া হবে, এই সকল সার্ভিস রেখে যদি আপনারা নিবন্ধনের সময়টা বিবেচনা করতেন তাহলে হয়তো এটা গুরুত্ব পেত। কিন্তু অসংখ্য হজযাত্রী পাসপোর্ট হাতে পায়নি। মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আর্থসামাজিক কারণে হজের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে, কারণ অর্থনৈতিক কারণটা। তো যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে, এই লোকগুলোর অর্থনৈতিক সামর্থ্য আছে, তারা প্রস্তুত আছে, কিন্তু পরিস্থিতির কারণে যদি তারা হজ না করতে পারে সেই দায়টা কে নেবে? গত বছরে কিন্তু জানুয়ারিতে গিয়ে হজের নিবন্ধন শেষ করেছিলেন, তারপরও কোঠা পূরণ হয়নি। এই বছরও সেই কোঠা কিন্তু গত বছরের কাছাকাছি আছে। টানা 3 বছর কোঠা পূরণের ব্যর্থতার গ্লানি থেকে যদি উত্তরণ করতে চান, আমি মনে করি যে ধর্ম মন্ত্রণালয়ের এই নিবন্ধনের সময় বাড়ানো এবং নিবন্ধনের প্রক্রিয়াগুলো আরো সহজ করা উচিত। যেমন পাসপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হজের জন্য আলাদা একটা পাসপোর্ট ডেস্ক চাওয়া এবং নিবন্ধনের অর্থ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া। কারণ হচ্ছে আপনি দেখেন ব্যাংক শুক্র শনিবার বন্ধ থাকে, কিন্তু এজেন্সিগুলো চাইলে শুক্র শনিবার, তারা যেহেতু বেসরকারি এজেন্সি, শুক্র শনিবার খোলা রাখতে পারে।
তো এখন শুক্র শনিবার যদি এজেন্সিগুলো খোলা রাখে, ব্যাংকের অর্থটা কোথায় জমা দিবে? তো এটার জন্য আপনি অনলাইন ট্রান্সফারের ব্যবস্থা করেন। ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ বলেন, কিন্তু অথচ ডিজিটালের কিছুই নেই। অনলাইন ট্রান্সফারের ব্যবস্থা করেন। বাংলাদেশে বিকাশ, মোবাইল ব্যাংকিং, অন্যান্য ব্যাংকিং গুলো আছে, সেগুলো থেকে ট্রান্সফারের ব্যবস্থা করেন। কারণ নিবন্ধনটা যেহেতু একটা আধুনিক প্রক্রিয়া রেজিস্ট্রেশন, সেই আধুনিক রেজিস্ট্রেশন, আধুনিক প্রক্রিয়ার সাথে আধুনিক প্রক্রিয়াগুলো যুক্ত করুন। তাহলে হজের নিবন্ধনের গতিও বাড়বে, সংখ্যাও বাড়বে, এবং হজের কোঠা পূরণের জন্য যেই বিষয়টা সৌদি আরব সরকার বেঁধে দিয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের কোঠা পূরণের রেপুটেশন অর্থাৎ মান সম্মানও বাড়বে। প্রতি বছর এত কম সংখ্যক কোঠা খালি যদি সৌদি আরবে ফিরিয়ে দেন, একটা সময় বাংলাদেশেরও সেই দৃষ্টি, বাংলাদেশের প্রতিও সৌদি সরকারের সেই হজের যে দৃষ্টিটা, সেই কোঠাগুলো অন্য দেশে চলে যেতে পারে। তাই ধর্ম মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, নিবন্ধনের সময় বাড়িয়ে কোঠা পূরণের জন্য সহায়ক ভূমিকা রাখার অনুরোধ রইল।